ওর জন্ম হয়েছিল 12ই মে 2022-এ এবং সেদিন থেকে আজ অবধি 4 বছর 2 মাস 27 দিন। ও মাই গড, আমিও তো দিন গুনিনি। রোমান ভাই, আপনার এই স্পেশালিটিটা আর কারোর সাথে মিলে না একদম। এনিওয়ে মানে এই সময়ে আমি একজন মারিয়ানুরকে আবিষ্কার করতে চাই, মানে মাতৃত্ব। আমি যখন আপনি আজকে এলেন তখন থেকে আপনার ভেতর একটা গ্লো দেখছি এবং সেটা মাতৃত্বের গ্লো। তো এই 4 বছর 2 মাস 27 দিন আপনাকে কতটা পরিবর্তন করেছে? অনেক অনেক, আমি বলবো যে আহ, মাতৃত্বটা না, মাতৃত্ব বা পিতৃত্ব দুটোর ক্ষেত্রেই হয়তো বা, আমি যেহেতু মা আমি আমারটাই বলি, জীবনের ফিলোসফিটা অনেকখানি চেঞ্জ করে দেয়। একটা সময় ছিল যে আমার কাজ আমার কাছে ছিল হায়েস্ট প্রায়োরিটি। কাজ করতে আমার ভীষণ ভালো লাগতো। কাজ ছাড়া আমার থাকলে অস্থির লাগতো। নিজেই যখন কাজ করতে করতে হাঁপিয়ে উঠতাম তখন বলতাম যে উফ, আর ভালো লাগছে না, একটু ব্রেক নেবো। কিন্তু যখন আবার ব্রেক নিতাম তখন আবার অস্থির লাগতো, হ্যাঁ, সাফোকেটিং লাগতো। এখন না ব্যাপারটা উল্টো হয়েছে। আমি যে দেশের বাইরে থাকি, আমাকে সবাই প্রশ্ন করে তুমি কি করো। আমি বলি আমি স্টে অ্যাট হোম মম, হ্যাঁ, বিকজ আমি আমার বাচ্চাকে এখন সময় দিতে চাই। আমার কাছে মনে হয় যে আমি ক্যারিয়ার গড়তে পারবো ওখানে নতুন। আমি ওয়ার্ক ফ্রম হোম করি, আমার নিজের একটা সেট আপ আমি তৈরি করেছি। যে কাজটা আমি করি সেটা এক্সপ্লেইন করাটা হয়তো বা অনেকের কাছে একটু ডিফিকাল্ট হবে। আমি আমার মতো করে সেটা নিজেকে ট্রেন আপ করে ওটা শুরু করেছি। বাট ও যতটুকু সময় স্কুলে থাকে ওই সময়টুকুকে আমি কাজে লাগানোর চেষ্টা করি। বাকি সময়টুকু ও যতটুকু সময় ঘরে থাকে, আমার কাছে মনে হয় যে আমি প্রত্যেকটা মুহূর্ত ওর সাথে যতটুকু কাটাতে পারি আমার কাছে তত বেশি শান্তি লাগে। থাকে না একটা সময় একটা এক্সশন কাজ করে, মনে হয় আর কত। কিন্তু ওই এক্সশনটা কাজ করলেও মনে হয় কি যে ওর যখন আমি আবার এক্সাইটমেন্টটা দেখাচ্ছি, ও একটা হাসি দিচ্ছে, এটার তখনই সব এক্সশন চলে যায়। চলে যায়। মানে মাতৃত্বটা পরিবর্তন অনেক বেশি কাম হয়েছে আগে থেকে। অনেক সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সবার আগে সাইহান চলে আসে, যেটা আগে যে কোনো একটা সিদ্ধান্ত জাস্ট এভাবে নিয়ে নিতাম, মনে হচ্ছে জাস্ট করে ফেললাম, এটার কনসিকুয়েন্সেস কী হতে পারে সেটা না। বাট এখন হচ্ছে গিয়ে কনসিকুয়েন্সেস, অনেক ক্যালকুলেশন, যোগ বিয়োগ গুণ ভাগ, যত রকমের, হ্যাঁ, পিথাগোরাসের উপপাদ্য দরকার হলে সেটা নিয়ে আসবো, ওরকম করে অনেক কিছু চিন্তা করে তারপরে ডিসিশন নিতে হয়। আরও অনেক পরিবর্তন। সবচেয়ে বেশি বলতে পারবে রাজিত তো বলে যে ওর এখন পাত্তা নাই, সব কিছু সাইহান দখল করে নিয়েছে। থাকে না যে পরিবারের কাছে এসেছি, যখন সাইহান হোমসিক হয়ে গেল, 2 দিনে অস্থির হয়ে যাচ্ছে, তখন মনে হচ্ছে যে নিজের যে একটা ভালো লাগে যে আমি এত দিন পরে আমার মার কাছে এসেছি, আমার ভাই বোনের কাছে এসেছি, সব কিছু বাদ দিয়ে আমার বাচ্চার যে খারাপ লাগছে ওটা বেশি বদার করছে আমাকে। আমি বলছি যে আম্মু আমি টিকিটটা একটু এগিয়ে নিয়ে আসি, আম্মু চলে যাব। তখন আম্মু আমাকে বুঝাচ্ছে দেখো এরকম আমারও মনে হতো, দেখবে যে আর কয়দিন পরে ঠিক হয়ে যাবে, চলে যাবে। কিন্তু বাচ্চার একটু অস্থিরতা দেখলে কেমন মানে, খুব মানে স্বাভাবিক। অস্থিরতাটা অনেক পরিবর্তন। আমি বলবো হ্যাঁ, এখন আর যতটা ভেবেছিলাম যে মিস করব আমার কাজের জায়গাটাকে, সাইহানের জন্য হয়তো বা অতটা মিস করি না। মনে হয় ওই জায়গাটার একটা পরিপূর্ণতা তৈরি করে দিয়েছে।